الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيه آية بينات مقام إبراهيم ومن دخله كان آمنا لله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال الله تعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. قال سمعت أبا هريرة قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. رواه البخاري. وقال الله تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা ধান কাটার মৌসুমে আমাদেরকে সব কাজকর্ম পরিত্যাগ করে সব কিছু ছেড়ে আমরা জুমার মসজিদে শতকর্ম ব্যস্ততা সত্ত্বেও আসতে পেরেছি। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং রাসূলের উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় হলো হজ। আমাদের মাঝ থেকে অনেকেই যারা হজ করতে যান, হজের নিয়ম কানুন অনেকেই জানেন না। এই হজের ফজিলত রয়েছে, হজের অনেক গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে, যে বিষয়গুলো আমাদের তুলে ধরা দরকার।
অনেক মানুষ কৃপণ সম্পদ থাকার পরও হজ করতে যায় না। কোটি কোটি টাকা সম্পদ আছে কিন্তু হজ করতে যায় না। 50 বিঘা 100 বিঘা জমি থাকা সত্ত্বেও হজ করে না। এজন্য এ সম্পর্কে আজকের খুতবা হবে। হজ যারা করে তাদেরকে হাজি বলা হয়। হাজিদের কাজ কি? যে হজ করে সেই মানুষের জমি চাপ দেয়, আল চাপে, তারপরে মারামারি করে, গণ্ডগোল করে, বিভিন্ন রকম অনেক হাজি করে। একজন হাজি লাঠি দিয়ে ধানের ভুঁইয়ের আলে গঙ্গল মারে, যার ফলে তার নামে একটি পথ হয়ে গেছে। আসলে হজ যেমন একটি নিষ্পাপ ইবাদত, এই হজ আবার আমাদেরকে জাহান্নামের সবথেকে নিচে নিয়ে যাবে। হজ আমাদেরকে জান্নাত নিয়ে যাবে, আবার হজ আমাদেরকে জাহান্নাম নিয়ে যাবে। যেমন 5 ওয়াক্ত সালাত আমাদেরকে জান্নাতও নিয়ে যাবে, আবার জাহান্নামও নিয়ে যাবে, পদ্ধতিগত কারণে। তো এই বিষয়ে অনেক আলোচনা, যদিও 40 বেজে গেছে, আজকে বিরাট একটি সমস্যার কারণে আমার লেট হয়ে গেছে। আসলে এগুলো জেনে শুনে অবগত হওয়া উচিত। পারিবারিক সমস্যা এবং প্রত্যেক ক্ষেত্রেই আমার লেট হয়। কারণ হলো ইস্তিনজা, এই জিনিসটা সব মানুষ সবাই একই ওজনে না। সবাই যদি একই ওজনে হতো তাহলে সবাই একই কাজে ব্যস্ত থাকতো। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ ব্যারিস্টার, কেউ মুফতি, কেউ জজ, কেউ শ্রমিক। দেখা গেলো একটা লোক 2 মণ বোঝা মাথায় করতে পারবে, আর একটা লোক 5 কেজিও পারবে না, বয়স একই সমান। এরকম সব ক্ষেত্রে ওজন আছে, সব ক্ষেত্রে ব্যবধান রয়েছে। আল্লাহ আমাদের মানসিক শারীরিক শক্তি সামর্থ্য দিয়েছেন। এখন অল্প বয়সেও আমরা, অর্থাৎ 15-20 বছর বয়সও, আগেকার যুগে 60 বছর মানুষের যে শক্তি ছিল, এখনকার 15 বছর বয়সের মানুষের শক্তি নাই। সব কিছু, আবহাওয়ার পরিবর্তন, খাবারের পরিবর্তন, চাষাবাদের পরিবর্তন, সব কিছুর পরিবর্তন রয়েছে, যার ফলে আমাদের কি সব কিছু ব্যস্ততা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান, সব থেকে জ্ঞানী, সব থেকে মেধাবী হচ্ছে ওই ব্যক্তি যে নিজের আত্মসমালোচনা করে। আত্মসমালোচনা যে করতে পারবে সে হলো সব থেকে পৃথিবীর মধ্যে ভালো মানুষ। আমি একবার ওয়াজ করছিলাম প্রায় 20 বছর আগে জালসার ময়দানে, আত্মসমালোচনা, অর্থাৎ নিজেরই কিছু সমালোচনা করছিলাম। অনেক শ্রোতা হয়তো অবাক হয়ে গেছে, আশ্চর্য, এত আলেম বক্তা ওয়াজ করে, তারা কেউ নিজের বিরুদ্ধে কথা বলে না, অথচ ইনি নিজের বিরুদ্ধেই কথা বলছেন। আল্লাহ রাসূল বলছেন সেটাই, যে নিজেকে দোষী মনে করবে, অপরাধী মনে করবে, সেই হলো সব থেকে ভালো মানুষ। এই জন্য আমি নিজেকে দোষী বা অপরাধী সবসময় মনে করি। যদিও সে দোষ অপরাধ না থাকে, তারপরে সেটা মনে করলে সে হলো সব থেকে চালাক। কিন্তু আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, নিজের দোষকে আমরা গোপন রেখে অন্য দোষ খোঁজার চেষ্টা করি। অন্যের হাজারো দোষ থাকলেও তার ভালো গুণ খোঁজার চেষ্টা করি না। এটা আমাদের সমাজ, নৈতিক কালচার অধঃপতনের কারণে হয়েছে। ইসলামিক সমাজ, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার কারণে আজকের এক শ্রেণীর লোক বা বেশিরভাগ লোক ইসলামিক রাষ্ট্র চায় না, গণতন্ত্রের কারণে। এই জন্য ইসলামিক রাষ্ট্র হলে সে বিড়ি খেতে পারবে না, ইসলামিক রাষ্ট্র হলে সে মদ খেতে পারবে না, ইসলামিক রাষ্ট্র হলে সে সুদ খাওয়া বন্ধ করতে পারবে না, সে সুদ খেতে পারবে না।
ইসলামিক রাষ্ট্র হলে সে অন্যায় বোনের জমি, ভাইয়ের জমি আত্মসাৎ করতে পারবে না। ইসলামিক রাষ্ট্র হলে